আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এবং পরিতাপের বিষয়, এই ধরনের নোংরা সাংবাদিকতা আমরা চাই না। আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা এখানে এসেছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমার ক্ষেত্রে আমি সভাপতি হিসাবে আমার বক্তব্য হচ্ছে, এই যে এটা আমরা এই প্রতিবাদ সংবাদ যে শীটটা দিয়েছি, এটাই আমাদের অফিসিয়াল বক্তব্য এবং বারের পক্ষ থেকে বক্তব্য। এরপরে কেউ যদি কোনো কথা বলে থাকে, সেটা তাদের রেফারেন্সে আপনারা করতে পারেন, কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে এটা। প্রিয় সাংবাদিক বৃন্দ, শুভেচ্ছা নেবেন। আপনারা অবগত আছেন যে আমার দেশ পত্রিকার চেয়ারপারসন প্রতিনিধি বিগত 21/9/25 তারিখে অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনের লুটপাট নামক শিরোনামে উক্ত পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেন। উক্ত প্রতিবেদনের কিছু অংশ চেয়ারপারসন সহকারী জজ আদালতে কর্মরত বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব রেজাউল করিম বাদনকে জড়িয়ে উদ্ভট মন করা তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এর পরিস্থিতিতে জনগণের কাছে সঠিক বিষয়টি তুলে ধরার জন্য আমরা চরপেশন উপজেলা আইনজীবী সমিতি আপনাদের শরণাপন্ন হলাম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন যে চরপেশন উপজেলা দেশের 1/4 জেলার তুলনায় আয়তন ও জনসংখ্যায় বড় একটি উপজেলা। বিশাল আয়তন এবং জন অধ্যুষিত হওয়ায় এখানে মামলা মোকদ্দমার সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য উপজেলার চেয়ে বেশি। এসব মামলা মোকদ্দমার দ্রুত নিষ্পত্তিতে এবং সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে মামলা মোকদ্দমার লাগাম টানতে চরপেশন আদালত এ পর্যন্ত যে কজন বিচারক ইতিবাচক দৃষ্টান্ত দেখাতে সক্ষম হয়েছেন, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব রেজাউল করিম বাদন তাদের মধ্যে অন্যতম। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজ্ঞ বিচারক ও আদালতকে ঘিরে নানান উদ্ভট অপপ্রচার চেষ্টা করছেন, যা সুচিন্তার মানুষ এবং আদালত অঙ্গনের উদ্বেগের সৃষ্টি করেছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, চরপেশন সহকারী জজ আদালতে কর্মরত বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব রেজাউল করিম বাদন মহোদয় সহকর্মিনী রাসনা শারমিন মিথি চরপেশন উপজেলার নির্বাহী পদে কর্মরত আছেন। উক্ত প্রতিবেদনটিতে এই দম্পতির একই কর্মস্থলে অবস্থান নিয়ে ইনিয়ে বিনিয়ে গাল গল্প তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশ সরকারের প্রচলিত চাকরি বিধি অনুযায়ী স্বামী স্ত্রী একই কর্মস্থলে কাছাকাছি থাকার বা চাকরি করার বিধান রয়েছে এবং এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। যেহেতু এই দম্পতির একজন বিচার বিভাগে এবং অপরজন জনপ্রশাসন বিভাগে কর্মরত, সেহেতু এখানে কর্মস্থলে কেউ কারো দ্বারা বা একজন দ্বারা অপরজন কর্মক্ষেত্রে প্রভাব ফেলার কোনো সুযোগ নেই। যেহেতু এই দম্পতি বাস্তবতা সত্ত্বেও উক্ত প্রতিবেদনটির একটি অংশে স্বামী সিনিয়র সহকারী জজ পদে কর্মরত থাকায় ইউএনের রোশনা মিতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না মর্মে ভ্রান্ত তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। আমরা এমন অপচেষ্টার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সকলকে এই অপতৎপরতার বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। করিম বাদন স্যারকে নিয়ে আমার দেশ পত্রিকায় বিভ্রান্তিকর নিউজ করার কারণে আইনজীবী সমিতি কর্তৃক প্রতিবাদ সাংবাদিক সম্মেলনে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি শুধু এটুকু বলতে চাচ্ছি, আমি চরপেশন এডিশনাল জজ কোর্টের এডিশনাল পিপি। চরপেশন আমার দেশ পত্রিকার প্রতিনিধি লোকমান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার কোর্টের চরপেশন কোর্টের বিজ্ঞ জজ মহোদয়দেরকে বিভিন্ন সময় বিভিন্ন মামলা তদবির করেন এবং তদবিরের সে কোনো যখন তদবির করে সাড়া না পাওয়ায় এবং যখন সে জামিনের তদবির করতে চান, বিশেষ করে আমি শুধু একটি উল্লেখযোগ্য ঘটনা বলবো, সেটা হলো ওয়াটার বোর্ড নিয়ে পানি উন্নয়ন বোর্ডে একটি মামলা ছিল, যেই মামলাটির নাম্বার সহকারে আপনাদেরকে আমি বলতেছি। নাম্বার হলো 23-18 দেওয়ানি 23-18 মামলা। এই মামলাটি এডিশনাল জজ কোর্টে চলমান অবস্থায় ছিল। এমন অবস্থায় এই সাংবাদিক লোকমান আমাদের বিজ্ঞ জজ বাহাদুর মহোদয়কে
চাপ প্রয়োগ করেন যে এই মামলাটি তার স্বার্থ আছে, তার স্বার্থ যদি এই মামলাটি তার পক্ষে রায় দেয় তাহলে তার স্বার্থ আছে, এবং তাকে এই মামলাটি তাকে রায় দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করেন। একটা পর্যায়ে বিজ্ঞ জজ সাহেব বিব্রত বোধ করে উক্ত মামলাটি এই চব্বিশ আদালতে না রেখে মামলাটি ভোলাতে ট্রান্সফার করে দেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এবং পরিতাপের বিষয়, এই ধরনের নোংরা সাংবাদিকতা আমরা চাই না, এবং এই ধরনের নোংরা সাংবাদিক এবং যিনি মানে হলুদ সাংবাদিক বলে, আর যার কাজ হলো চব্বিশের বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন মানুষের কাছ থেকে এই নিউজ করবে এবং বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে ওরে ফাঁসাবে এরে ফাঁসাবে, এটি হলো তার চরিত্র। এবং আরেকটা চিরন্তন সত্যতা হলো কর্পোরেশন সাবেক ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক হত্যা হয়েছে, আপনারা সকলে জানেন। যে হত্যা মামলায় নারাজি পিটিশন দিতে গিয়ে আমি নিজে আদালত প্রাঙ্গণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলাম, সেই মামলার পরিকল্পনাকারী সাবেক এমপি আব্দুল ইসলাম জ্যাকব এর সহযোগীর অন্যতম ভূমিকা পালন করেছিল এই লোকমান, এই সাংবাদিক লোকমান। সে এক এক সময় ফার্মেসি, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে তার এবং 10টা পত্রিকার নাকি সে মালিক, এরকম আমরা শুনতে পাচ্ছি। আমরা জানি না এই তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি আর কিভাবে সে অর্থের মালিক হলো। আমি আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অনুরোধ করব, অনতিবিলম্বে আমাদের আইনজীবী সমিতির এই সাংবাদিক সম্মেলন যদি আপনার চোখে পড়ে এবং এই সংবাদ আপনার চোখে পড়ে, এই প্রতিনিধিকে অনতিবিলম্বে তার চব্বিশ প্রতিনিধি বাতিল করার জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।